বেরোছে বেশ্যা নাকি জানি না আমি, সরি। এই পরকীয়াটার কতটা বড় যন্ত্রণাদায়ক এটা আমি জানি, কারণ যে বাচ্চার জন্য হয়তো বা তুমি চুপ থাকো, বাচ্চার জন্য হয়তো বা তুমি একটু পরে ডিসিশন নাও। হ্যাঁ, আমরা বিচার চাচ্ছি, যেটা ন্যায় বিচার, এটা যেন আমাদের নতুন সরকার করে। আমরা মেয়েরা ইকরাপুর অনেক বড় একটা আইডল হতে গেলে, উনি বাংলাদেশের প্রথম মামিস ফান টুগেদার প্রোগ্রামে তৈরি করছে, ওই পেজের অ্যাডমিন ছিল। আমাদের প্রতিনিয়ত গ্রুপে কথা হইতো, আপুর ভালো মন্দ সব কিছুই তিনি পেজে শেয়ার করতো। তো এই পেজ থেকে আপুকে আমরা ভালো কাজ থেকে যাচ্ছি। আমি আপুর সাথে কয়েকটা ইভেন্টও দেখা হয়েছে, আপুর সাথে আপু খুব ভালো মানুষ। ইভেন তো আপু যে আমার একটা বাচ্চা আছে, ছোটো বাচ্চা, এত কেয়ারনেস, এত ভালোবাসা, তার বাচ্চা তার ওরকম টান ভালোবাসা অবশ্যই আছে। তার বাচ্চা চিন্তা করে হয়তো তাই এই স্টেপগুলো সে নিত না, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে। আপু অনেক মেন্টালিটি স্ট্রং, আপু স্ট্রং হচ্ছে অনেক বেশি। সে বাধ্য হয়ে এই স্টেপ নিছে। সে কোনোদিনও মানে এইভাবে সুইটার অ্যাটেম্প করার মানুষ না সে, এটা আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। তো আমরা চাই যে যার কারণে এগুলো করছে আপু, যার কারণে এইসব সমাজে এরকম এই যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, অবশ্যই আপু যে কাছে যে আপুরা আছে বা তাদের ফ্যামিলির কাছে তিনি সেটা শেয়ার করছে। অনেকেই বলছে যে বাচ্চার জন্য হয়তো বা তুমি চুপ থাকো, বাচ্চার জন্য হয়তো বা তুমি একটু পরে ডিসিশন নাও, বা এটা না এখন ঠিক হচ্ছে না, ওদেরকে সরাসরি হাতে ধরতে হবে, এরকম কিছু বলে। কারণ আপনারা তো জানেন যে আলবি মিডিয়া পার্সন, সে চায় না যে তার হাজব্যান্ডের মান রেপুটেশন নষ্ট হোক। তো এটার জন্য আপু অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছে। অবশ্যই সে কষ্ট হচ্ছে এখন, নাহলে আলবির সাথে সে কাজ করছে নিউ জুটি হয়ে, কিন্তু এর আগেও যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে আমরা জানতে পারছি যে সে তাকে আগেও একটা ম্যারিড লাইফেতে ইন্টারভিউ করছে, তার আরেক জায়গায় তো একজন হাজব্যান্ডকে নিয়ে আসছে, সেগুলো করছে। তো এগুলো তো আমরা স্বাভাবিক সবাই জানা হয়ে গেছে মিডিয়ার মাধ্যমে। তো এই মেয়েগুলো আসলে ও একটা নাটক বেরোছে বেশ্যা নাকি জানি না আমি, সরি করতেছে। তো এই নাটকগুলো ও ঠিকই কাজগুলো সেভাবেই করছে। আমরা এই পরকীয়ার সর্বোচ্চ শাস্তি চাই। আর আমি রাইট নাও প্রেগনেন্ট 6 মান্থের। আর এই পরকীয়াটার কতটা বড় যন্ত্রণাদায়ক এটা আমি জানি, কারণ আমি এইটা পার করে যাচ্ছি। কারণ আমার হাজব্যান্ডও এরকম পরকীয়াতে জড়িত। আমার একটা 4.5 বছরের একটা মেয়ে আছে রাইট নাও, আবার আমি রাইট নাও প্রেগনেন্ট, কিন্তু আমার হাজব্যান্ডও আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এইসব যন্ত্রণা অনেক বড় যন্ত্রণাদায়ক। তাই আমরা চাই তিথির এবং হচ্ছে যে আলবির শাস্তি, সর্বোচ্চ মূল্যর শাস্তি চাই। আর ওদের বয়কট করা হোক, যাতে ওদের মানে কোনো মিডিয়াতে কোনো কাজ না করা হোক, এটার অনেক শাস্তি চাই। একটা যদি বিচার হয় তাহলে সবাই দায়ী ভয় পাবে। কারণ আমার হাজব্যান্ড কিছু হলে আমাকে বলে মামলা কর, কারণ মামলা করলে তো কোনো কিছু হবে না, ওইটা ভালো মতন জানে। এই কারণে আমাকে প্রত্যেকটা মুহূর্তে কিছু ফোন দিলে কথা বলে বলতেছে মামলা করতে। এই কারণে আমি সরকারের কাছে আবেদন যে এটা পরকের একটা দাবির যে শাস্তি দরকার। We want justice for Ikra! 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 Boycott! 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 Boycott!